সারাদিন রোজা রাখার পরে এরকম ভাজি পুরির প্রতি মানুষের একটু আকর্ষণ বেশিই থাকে। পুষ্টিগত দিক থেকে প্রশ্ন থেকেই যায়, এগুলো কি আমরা বুঝে শুনেই খাচ্ছি, শুধুমাত্র মুখ রোচক বলেই খাচ্ছি, নাকি অভ্যাসগত কারণে খাচ্ছি? বলা হয়ে থাকে যে এরকম 4 থেকে 5টি বেগুনি যদি খাওয়া হয় তাহলে 1 প্লেট ভাত খাওয়ার সমপরিমাণ ক্যালোরি পাওয়া যায়। বলতে পারেন কিভাবে? তো এই বেগুনি কি শুধু বেগুনি? বেগুন শুধু কিন্তু বেগুন নয়, এর সাথে থাকে স্লাইস করে কাটা বেগুন, সাথে থাকে বেসনের লেয়ার আর ডুবন্ত তেলে ভাজা তেলের সুসংকৃত অংশ। সব মিলিয়ে হিসাব করে দেখা গেছে একটা স্লাইসকৃত যে বেগুনের অংশ থাকে তাতে থাকে 3 থেকে 4 ক্যালোরি, আর বেসনের যে লেয়ার থাকে তাতে পাওয়া যায় 35 থেকে 40 ক্যালোরি, আর শোষণকৃত যে তেল থাকে তেল থেকে আসে 45 ক্যালোরি। টোটাল হিসাব করলে দাঁড়ায় 85 থেকে 95 ক্যালোরি এই বেগুনের মধ্যে এনার্জি থাকে। তো আরেকটা হিসাব করে দেখা গেছে বাংলাদেশের যে ভাত তৈরি হয় সেই ভাতে 1 প্লেট ভাতের ওজন থাকে 250 থেকে 300 গ্রাম। তো 300 গ্রাম 1 প্লেট ভাতে পাওয়া যায় 380 থেকে 400 ক্যালোরি। এখন যদি সেই 400 ক্যালোরিকে আমি 90 বা 95 দিয়ে ভাগ দিই তাহলে আসে 4.4। তার মানে এরকম 4 থেকে 5টি বেগুনি যদি খাওয়া হয় তাহলে 1 প্লেট ভাত খাওয়ার সমপরিমাণ ক্যালোরি পাওয়া যাচ্ছে। তো আমরা এগুলো বুঝে শুনে খেতে হবে। আর যেহেতু এগুলো ভাজা পুরি খেলে শরীরে ওজন বৃদ্ধি পায় এবং গ্যাস বা হজমের ব্যাঘাত ঘটে, সেজন্য আমাদের বুঝে শুনে খাওয়া উচিত।